তারপর আমরা চলে যাবো সেই জায়গায় অনেক পর্যটক আসতেছে, প্লাস এইখান দিয়ে কিন্তু হাইটে আপনার প্রায় অনেক উপরে উঠা যায়। আজকে ড্রাইভিং কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না শাওন ভাই? আর মূলত আমরা এই পার্কটা যাইতেছি, সম্পূর্ণ পার্কের ম্যাপ এই জায়গায় কিন্তু দেওয়া আছে আপনার। এখন হচ্ছে আমরা নেমে গেলাম। আর গাইস যাওয়ার পথে দেখলাম যে একটা লরি অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে আমাদের রাস্তায় আজকে প্রচন্ড পরিমাণে জ্যাম। ঝর্ণাটা অনেক বড়, তো আমরা এই জায়গায় এখন মোটামুটি একটু রেস্টও হইলো আমাদের জায়গা থাকতে আমরা পার্ক করছি। আমার ভিডিও যারা দেখে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এর বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটা বেশি। ওই জায়গায় যাইতে গেলে এরকম হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা আসছি একটা পার্কে, আর এটা হচ্ছে ইপুর ভিতরে সবচাইতে বড় পার্ক। আর আলহামদুলিল্লাহ আজকে আমার লাইসেন্সের তৃতীয় দিন শেষ, পাশ করলাম আজকে। এবং আমরা ঘুরতে আসছি মোটমাট 4 জন, আমি শাওন ভাই প্লাস রুবেল ভাই, সাথে আছে আমাদের মোল্লা সাহেব। তো আমাদের গাড়ি কিন্তু এই, ঠিক আছে, আমাদের গাড়ি কিন্তু এই। আর আজকে ড্রাইভিং কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না শাওন ভাই? তো পার্কটা কিন্তু খুব বড়, আর এই জায়গায় হচ্ছে গাড়ি পার্কিং করে। গাড়ির পার্কিং এর এরিয়াটা কিন্তু খুব দেখতে সুন্দর লাগে, বাট বিশাল বড়। তো এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে ঢুকবো। তো প্রথমত আমাদের গাড়ি পার্কিং করার পরে আমাদেরকে নিতে তো এরকম একটা ছোট্ট একটা ট্রেন আসবে, দেন এই ট্রেনে করে হচ্ছে আমাদের পার্কের ভিতরে ঢুকতে হবে। আর মূলত আমরা এই পার্কটা যাইতেছি, সম্পূর্ণ পার্কের ম্যাপ এই জায়গায় কিন্তু দেওয়া আছে আপনার। প্লাস চাইলে কিন্তু আপনারা সুইমিং পুলে সুইমিং করতে পারেন, সবকিছু করতে পারেন আর কি, ঠিক আছে। তো ওই জায়গায় যাইতে গেলে এরকম সবকিছু কিন্তু এই জায়গায় দেওয়া আছে, কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না। চাবিও নেওয়া মানে নিষেধ ভাই। পার্কটা মূলত এই জায়গায় সবকিছু দেওয়া আছে, বিশাল বড় একটা পার্ক, কি নাই বলেন, এই জায়গায় সবকিছু আছে। তো আমাদেরকে নেওয়ার জন্য হচ্ছে গাড়ি এসে পড়ছে, রেল গাড়ি। আর আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা আমাদেরকে থুয়েই গেছে গা। তো এখন হচ্ছে আমরা নেমে গেলাম, আর মূলত আমাদের ভিতরে প্রবেশ করতে হবে হাইটটা। তো আমাদের সামনে হচ্ছে কাউন্টার আছে, ধরুন এই জায়গায় আপনার চেকিং সব কিছুই আছে। তো আমি জানি না এই জায়গায় ভিডিও অ্যালাউ কি না, এখন আমি পেতে পারি না। তো যাই হোক, যাওয়া যাক ভিতরে, দেন তারপর আমরা পারমিশন নিলাম আগে। দেন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, আর এই জায়গা থেকে আমি পারমিশন নিলাম আগে, দেন তারপরে আমি এই জায়গায় টিকিট কাটবো। সো টিকিট কাটার পরে দেন আমি আবার আসবো। তো আমরা মূলত এই জায়গায় আসছি, আজকে হয়তো মেবি ঢোকা হবে না, টাইম ঢুকবো, কারণ ওরকম প্রিপারেশন নিয়ে আমরা আসিনি। তো এখন অন্য কোনো জায়গায় যাই, এত জায়গা থাকতে আমরা পার্ক করছি। তো যাই হোক গাইজ, আজকে আমরা এটার ভিতরে ঢুকলাম না, কারণ হচ্ছে একটু সমস্যা হয়েছে, যার কারণে হচ্ছে ঢুকতে পারলাম না। তো আগামী মাসে ইনশাল্লাহ আমরা আসবো, তখন আমরা ঢুকবো। প্লাস এটার ভিতরে ঢোকার একটা প্যাকেজ থাকে, হচ্ছে আপনার সকাল থেকে মেবি রাত 11টা পর্যন্ত। এরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, যাতে করে আমরা ওইটার ভিতরে ঢুকি নাই, এই কারণে আর কি। সো সমস্যা নেই, আগামীতে আসবো। এখন আমরা ঘুরে ঘুরে গেলাম, ইনশাল্লাহ আপনাদেরকে ফুল ভিডিওটা অবশ্যই দেখাবো। তো এই কারণে আমার পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর গাইস যাওয়ার পথে দেখলাম যে একটা লরি অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে আমাদের রাস্তায় আজকে প্রচন্ড পরিমাণে জ্যাম। আর গাইস মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে একটু খারাপ, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন বাড়তেছে। আজকে আমরা পার্কে যেতে পারি নাই, সেই কারণে হচ্ছে আমরা যাইতেছি ক্যামেরা আইল্যান্ডের ঐতিহ্য, যেটা ক্যামেরা আইল্যান্ড ঢোকার সময় দেখা যায় লতা স্ক্যান্ডার খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা ঝর্ণা আছে। দেন ওই ঝর্ণা দেখে আমরা যাবো ক্যামেরা আইল্যান্ড, কারণ হচ্ছে আজকে যাইতে যাইতে প্রায় মেবি 5টা অথবা 6টা বাজবে। ফাইনালি আমরা ক্যামেরা আইল্যান্ড ঢুকে গেলাম, আর ক্যামেরা আইল্যান্ড যাওয়ার পথে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, দেখেন ঝর্ণাটা অনেক বড়। তো আমরা এই জায়গায় এখন মোটামুটি একটু রেস্টও হইলো আমাদের, প্লাস আমাদের একটু হিসু ধরতে হিসু টিসু করা হবে। যাইবো। তো আমরা ঝর্ণাটার মেন ভিউ পাওয়ার জন্য হচ্ছে উপরে যাচ্ছি। এইদিকে হচ্ছে বিশাল বড় জঙ্গলে যাওয়া যায় ভাই, দেন গাছগুলো দেখেন, আর এই একটা বিশাল বড় গাছ। এনটা যাওয়া যাবে, এনটা ওই ঝর্ণার দ্বারা যাই ভাই, ওই সাইডে। এই যে দেখেন গাছটা, দেখেন বিশাল বড় একটা গাছ। ও মাই গুডনেস, এই মা চোখ দিয়ে পানি ভর দিওয়ার। আসলে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলোতে আমরা এখনো যাইতে পারিনি। যেহেতু ড্রাইভিং লাইসেন্স করতেছি, আস্তে আস্তে সবই করবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া যদি সাথে থাকে, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। দেখেন উপরের জায়গাগুলো কিন্তু বিশাল বড়,
ওই একদম উপরে ঝর্ণা দেখা যায়, ঝর্ণার আওয়াজ কি শো শো করতেছে, ঠিক আছে, অনেক বড়, খুবই ভালো লাগে। এই জায়গায় আমি চলে আসছি, শাওন ভাই ওই আসতেছে, তারা আস্তে আস্তে আসতেছে, আর আমি কিন্তু অলরেডি উপরে উঠে গেছি, কারণ আমি ইয়াং, ঠিক আছে, অনেক জোরে জোরে হাঁটতে পারি ভাই। বিশাল বড় একটা ঝর্ণা, আর একটা লেডিস বৈশা রয়েছে এই জায়গায়। আমি এখন কোথায়? বিশাল বড় ঝর্ণার উপরে। এই ঝর্ণাটা হচ্ছে আপনার অবস্থিত ক্যানাল আইল্যান্ড যাওয়ানোর পথে, লতা স্ট্যান্ডার্ড বলে এটাকে। ওই নিচ থেকে একদম উপরে, ঠিক আছে, সবচাইতে মানে ক্যামেরা আইল্যান্ডের ভিতরে সবচাইতে বড় ঝর্ণা এটা। খুবই মজা লাগতেছে, অনেক বড় পাথর। আমার ভিডিও যারা দেখে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আপনার হাতে সময় থাকে, আপনি যদি ব্যস্ত সময় পার না করেন, ফ্রি থাকেন, তাহলে ঘুরতে বের হয়ে যান। আপনি যত বেশি ঘুরবেন তত বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, প্লাস তত বেশি আপনার মন সবকিছুই ভালো রাখতে পারবেন। আমি বলবো সবাই বেশি বেশি করে ঘুরবেন। আমরা কিন্তু হচ্ছে সেই সকালবেলা খাওয়া দাওয়া খাইছি, এখন হচ্ছে ওরকম ভাবে খাওয়া দাওয়া করি নাই, অনেক ক্ষুধা লাগছে। আর এই জায়গায় কোনো ভালো রেস্টুরেন্ট নেই, যার কারণে খাইতে পারি না। হয়তো আমাদের খাইতে হবে তানারাতা অথবা হচ্ছে আপনার রিংলেট। তা এখন এই জায়গায় আর বেশি কথাবার্তা বলবো না, আর একটু হালকা ঘুরে দেন আমরা চলে যাব। আর এই জায়গায় কিন্তু অনেক পর্যটক আসে, ইভেন নিচে কিন্তু একটু মোটামুটি সৌন্দর্য দেখার জন্য অনেক কিছু করা হয়েছে, বাট এই জায়গায় অনেক ফরেনার বলেন, প্লাস অনেক মালাইও বলেন, অনেকে এই জায়গায় আসে, আর এই জায়গার সৌন্দর্যটা সবাই উপভোগ করে। তো গাইস, এই জায়গায় আমরা অনেকক্ষণ যাবত ঘুরলাম। আর গাইস, আমাদের এই জায়গা থেকে এখন চলে যাওয়া লাগবে, কারণ হচ্ছে এই জায়গায় প্রচণ্ড আবহাওয়া খারাপ, প্লাস আজকের বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো এই জায়গাটা মোটামুটি আমরা অনেকক্ষণ যাবত হচ্ছে ঘুরলাম। ওই দিক থেকে উঠা দেন ওই উপরে উঠলাম, উপর থেকে নেমে আমাদের গাড়ি পার্কিং ওই জায়গা আছে, দেন তারপর আমরা চলে যাবো। সেই জায়গায় অনেক পর্যটক আসতেছে, প্লাস এইখান দিয়ে কিন্তু হাইটে আপনার প্রায় অনেক উপরে উঠা যায়। তো ওই জায়গাগুলো আমরা অন্য একদিন আইসা ভিজিট করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাপোর্ট করেন, ভালো ভালো জায়গাগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি। আর আমাদের ফোনও চার্জ দেয়, যার কারণ হচ্ছে আর ভিডিওটা লং টাইম করবো না গাইজ। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় ইন করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।